খরগোশ ও কচ্ছপ। এক বনে বাস করত এক খরগোশ ও এক কচ্ছপ। খরগোশ সবসময় দৌড়ের গতি নিয়ে অহংকার করত, আর কচ্ছপ ধীর স্থির ভাবে চলত। একদিন খরগোশ মজা করে কচ্ছপকে বলল, তুমি এত ধীরে হাঁটো যে দেখে হাসি পায়, আমার সঙ্গে দৌড়ে কখনোই জিততে পারবে না। কচ্ছপ শান্ত স্বরে জবাব দিল, গতি নয়, ধৈর্যই আসল শক্তি। চাইলে দৌড়েই প্রমাণ হোক। ওই বনপথের শেষেই গন্তব্যস্থল। চলো দেখা যাক কে আগে পৌঁছায়। বনের প্রাণীরা জড়ো হলো প্রতিযোগিতা দেখতে। বাঁশি বাজল। খরগোশ লাফাতে লাফাতে ছুটে গেল। মুহূর্তেই কচ্ছপকে অনেক পিছনে ফেলে দিল। সে হেসে বলল, এই দৌড়ে আমার হারার কোনো সুযোগই নেই। কিছু দূর গিয়ে খরগোশ গাছের ছায়ায় বসে পড়ল। কচ্ছপ তো অনেক পিছনে আছে, সময় যথেষ্ট, একটু খেলাধুলা করা যাক। সে পকেট থেকে স্মার্টফোন বের করে খেলায় মেতে উঠল। গেমের শব্দে চারদিক মুখর হয়ে উঠল। অন্যদিকে কচ্ছপ থামল না। তপ্ত রোদ, গরম হাওয়া কিছুই তাকে আটকাতে পারল না। ধীরে ধীরে দৃঢ় পদক্ষেপে সে এগোতে থাকলো গন্তব্যস্থলের দিকে। এভাবে অনেকটা সময় কেটে গেল। অবশেষে কচ্ছপ পৌঁছে গেল গন্তব্যস্থলে। বনের সবাই হাততালি দিয়ে উল্লাস করলো। খরগোশ তখনও খেলায় মগ্ন। গেম শেষ করে যখন চোখ খুলল, তখন দেখলো বিজয়ের আসনে দাঁড়িয়ে আছে কচ্ছপ। লজ্জিত খরগোশ মাথা নিচু করে বলল, আমি সময় নষ্ট করেছি, আসক্তিই আমাকে হারিয়েছে। কচ্ছপ শান্ত স্বরে বলল, অতিরিক্ত আত্মবিশ্বাস আর আসক্তি দুটোই সর্বনাশ ডেকে আনে। যে ধৈর্য ধরে, নিজের পথে হাঁটে, শেষ জয় তারই হয়। নীতি কথা, ধৈর্য ও অধ্যবসায় সাফল্যের আসল চাবিকাঠি।